ক্রিকেটের মহাযুদ্ধ অর্থাৎ আইপিএল 2025-এর শুরু এখন একেবারে দোরগোড়ায়। ইতিমধ্যে বিসিসিআই নিশ্চিত করে দিয়েছে যে 21 মার্চ থেকে 25 মে এর মধ্যে আমাদের এই দুর্দান্ত ইভেন্টটি দেখতে পাওয়া যাবে। ফলে সব আইপিএল ভক্ত এবং ফ্র্যাঞ্চাইজি দলগুলির জন্য বড় আপডেটের অপেক্ষা চলছিল। ঠিক এই মুহূর্তে আইপিএল 2025-কে ঘিরে সবথেকে বড় মিটিং শেষ হয়েছে, যেখানে পুরোপুরি সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে আপনি আইপিএল 2025 সম্পর্কিত A to Z সমস্ত তথ্য জানতে পারবেন, যেখানে থাকবে আইপিএল 2025-এর সম্পূর্ণ শিডিউল, ভেন্যু, সময় এবং লাইভ স্ট্রিমিং সম্পর্কিত বিশদ আলোচনা। ফরম্যাটে কি কি পরিবর্তন আনা হয়েছে, দলগুলোর গ্রুপ বিভাজন কেমন হবে এবং সর্বোপরি আরসিবির নতুন ক্যাপ্টেন কে হলেন। সুতরাং আইপিএল 2025 সংক্রান্ত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পেতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এছাড়াও ক্রিকেট সম্পর্কিত ছোট বড় খবর সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। তো চলুন সময় নষ্ট না করে আইপিএল 2025-এর প্রথম ম্যাচ নিয়ে বড় আপডেট কি বেরিয়ে আসছে আলোচনা করি। বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিলের মধ্যে অনুষ্ঠিত মিটিং শেষ হয়ে গেছে। 7-8টি বড় আপডেট সামনে এসেছে। প্রথম ম্যাচ নিয়ে নানা বিতর্ক চলছিল। প্রথমে বলা হয়েছিল গতবারের ফাইনালিস্ট দুই দলের মধ্যে উদ্বোধনী ম্যাচ হবে, অর্থাৎ কেকেআর বনাম সিএসকে। পরে এমন আপডেট আসছিল যে টিআরপি বাড়ানোর জন্য প্রথম ম্যাচ আরসিবি বনাম সিএসকে করা যেতে পারে। কিন্তু বিসিসিআই তরফ থেকে এখন চূড়ান্ত ঘোষণা হয়ে গেছে, আইপিএল 2025-এর প্রথম ম্যাচটি খেলা হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স টিমের মধ্যে। ম্যাচটি 21 মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। এছাড়াও ভেন্যু নিয়ে আরো বড় আপডেট। আইপিএল 2025-এর ভেন্যু নিয়ে বেশ কিছু পরিবর্তন হয়েছে। প্রথম বড় আপডেট দিল্লি ক্যাপিটালসকে নিয়ে। দিল্লি ক্যাপিটালস সাধারণত হোম গ্রাউন্ডে 7টি ম্যাচ খেলবে, কিন্তু এইবার তারা শুধুমাত্র 5টি ম্যাচ খেলবে দিল্লির মাঠে, বাকি 2টি ম্যাচ খেলতে হবে বিশাখাপত্তনম স্টেডিয়ামে। এছাড়াও রাজস্থান রয়্যালসের ক্ষেত্রেও একই নিয়ম, তারা 5টি ম্যাচ ঘরের মাঠে খেলবে, বাকি 2টো ম্যাচ অন্য ভেন্যুতে আয়োজন করা হবে। আরও একটি বড় আপডেট এসছে ধরমশালা স্টেডিয়াম নিয়ে। ধরমশালা স্টেডিয়ামে 2 থেকে 3টি আইপিএল ম্যাচ আয়োজন করা হবে। বিসিসিআই মোট 13টি ভেন্যুকে আইপিএল 2025-এর জন্য চূড়ান্ত করেছে। তাহলে সেই 13টি ভেন্যুর লিস্টে রয়েছে ধরমশালা, মোহালি, দিল্লি, বিশাখাপত্তনম, লখনৌ, জয়পুর, আহমেদাবাদ, গুয়াহাটি, কলকাতা, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং চেন্নাই। তো এইবার আসি গ্রুপ বিভাজনের কথায়। তো অংশগ্রহণকারী 10টি দলকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ তে থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টস। গ্রুপ বি তে থাকবে চেন্নাই সুপার কিংস, সানরাইজার হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও গুজরাট টাইটেন্স। অনেকে প্রশ্ন করেন, আইপিএল তো গ্রুপ ফরম্যাটে খেলা হয় না, তাহলে দলগুলোকে গ্রুপে ভাগ করা হয় কেন? আসলে শিডিউল তৈরির সুবিধার জন্যই দলগুলোকে 2টি গ্রুপে ভাগ করা হয়। এই গ্রুপ অনুযায়ী ঠিক করা হয় কোন দল কোন দলের বিরুদ্ধে 2টি করে ম্যাচ খেলবে আর কোন দলের বিরুদ্ধে 1টি ম্যাচ খেলবে। এরপর আসি আইপিএল 2025-এর ফরম্যাট ও ম্যাচ সংখ্যা নিয়ে। প্রথমে শোনা গেছিল যে আইপিএল 2025-এ 84টি ম্যাচ হবে, কিন্তু বিসিসিআই এবং সম্প্রচারকারী সংস্থার মধ্যে মতবিরোধ দেখা দেয়। ফ্র্যাঞ্চাইজিগুলো চেয়েছিল ম্যাচ সংখ্যা বাড়ুক, কিন্তু ব্রডকাস্টার চেয়েছিলেন আগের মতোই 74টি ম্যাচ রাখা হোক। শেষ পর্যন্ত বিসিসিআই সম্প্রচারকারী সংস্থার সঙ্গে একমত হয়ে 74টি ম্যাচের ফরম্যাট ধরে রাখলো। তবে নিশ্চিত করা হয়েছে যে আইপিএল 2026-এ ম্যাচ সংখ্যা বাড়ানো হবে এবং 84টি করা হবে। লাইভ টেলিকাস্ট ও লাইভ স্ট্রিমিং ডিটেলসের কথা বললে, আইপিএল 2025-এর লাইভ স্ট্রিমিং পদ্ধতিতে পরিবর্তন আসছে। এইবার জিও একটি নতুন অ্যাপ জিও স্টার লঞ্চ করেছে, যেখানে আইপিএল 2025-এর সমস্ত ম্যাচ লাইভ দেখা যাবে। তবে এইবার আইপিএল ফ্রিতে দেখা যাবে না কিছু চার্জ দিতে হবে, তা অফিসিয়াল কনফার্মেশন আসার পরই সম্পূর্ণ ডিটেলস প্রকাশিত হবে। তো বন্ধুরা, তাহলে আইপিএল 2025-এর টেন্টেটিভ শিডিউলের কথা বললে আপাতত প্রথম ম্যাচটি ফাইনাল হয়েছে, যেটি 21 মার্চ 2025 কেকেআর ও আরসিবির বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলা হবে। বিসিসিআই নিশ্চিত করেছে যে আইপিএল 2025-এর সম্পূর্ণ শিডিউল তৈরি হয়ে গেছে, এখন শুধুমাত্র অফিসিয়ালি ঘোষণা বাকি। আগামী 48 ঘন্টার মধ্যেই আইপিএল 2025-এর সম্পূর্ণ শিডিউল প্রকাশ করা হবে। আর সবশেষে বন্ধুরা, সবথেকে বড় আপডেটের কথা বললে এই আপডেটটি হচ্ছে আরসিবির নতুন ক্যাপ্টেনকে নিয়ে। আরও একবার বিরাট কোহলিকে অধিনায়ক হিসাবে দায়িত্ব দিতে চলেছে আরসিবি। সেই মতো বিরাটকে প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি। বিরাট রাজি না হলে যাদের নাম জল্পনায় ছিল তারা হচ্ছেন ইংল্যান্ডের তারকা ফিল সল্ট এবং বড়োদার অধিনায়ক কুনাল পান্ডিয়া। কিন্তু বড় নামের পিছনে না গিয়ে তরুণ এবং ঘরোয়া ক্রিকেটের সফল রজত পাতিদারের উপর ভরসা দেখালো বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। পাতিদার ঘরোয়া ক্রিকেটের মধ্যপ্রদেশে অধিনায়কত্ব করেন, গত কয়েক বছর আরসিবিতে রয়েছেন। এইবার নিলামের আগে যে 3 তারকাকে আরসিবি রিটেন করে
করেছিল পাতিদার তাদের মধ্যেই ছিলেন। বৃহস্পতিবার বেঙ্গালুরুর কেসি স্টেডিয়ামের এক অনুষ্ঠানে অধিনায়ক হিসাবে পাতিদারের নাম ঘোষণা করেছে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। পাতিদারকে শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি নিজেও। তো বন্ধুরা, আইপিএল 2025 নিয়ে অনেকগুলো আপডেট ছিল যা আপনাদের জানালাম। আপনাদের মতামত কি, আর কি জানতে চাইছেন আইপিএল নিয়ে, কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে করবেন লাইক, শেয়ার, কমেন্ট। ধন্যবাদ।